না, আপনি যেভাবে বলছেন আমি নিজেকে ওইভাবে দেখি না। আমি মনে করি আমি খুব ক্ষুদ্র এবং আমার যে প্রচেষ্টা সেটিও খুব ক্ষুদ্র, খুব ছোট্ট একটা জিনিস চেয়েছিলাম আমি। সম্ভবত আজকের দিনটা চেয়েছিলাম যে আহ, পরিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র থাকবে, যেই রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে, মানুষ ধার্মিক থাকবে, কিন্তু রাষ্ট্র যেন মধ্যপন্থায় থাকে। সেটার জন্য আমি মনে করি যে গণতন্ত্রের জন্য আমার যেই কথা বলা, মানুষকে সচেতন করা, যেই কাজটা ছিল 5 আগস্টের আগ পর্যন্ত যত কঠিন ছিল, আমার মনে হয় যে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত কাজটা আমার জন্য আরও বেশি কঠিন ছিল। কেননা 5 আগস্টের আগে আমরা সবাই এক ছিলাম, 5 আগস্টের পরে সবাই একদিকে চলে গেল, আমাকে একটা পথ বেছে নিতে হলো। তো সেই জন্য আমি মনে করি যে 5 আগস্টের পর থেকে আমার লড়াইটা অনেক কঠিন ছিল। আপনার মাথায় যদি রাষ্ট্র থাকে, আপনার মাথায় যদি বাংলাদেশ থাকে, আপনার মাথায় যদি বাংলাদেশের মানুষের মঙ্গল থাকে, আপনি যদি এই রাষ্ট্রকে সবার করতে চান, আপনার মাথায় যদি 71 এবং 24-এর স্পিরিট থাকে যে এই বাংলাদেশ বৈষম্যহীন রাষ্ট্র, মানবাধিকার সাম্যের রাষ্ট্র, তাহলে আপনি কারোর অধিকার কেড়ে নেবেন না, আপনি ইনসাফের রাষ্ট্র করবেন। সেই ইনসাফের রাষ্ট্র, মানবাধিকার রাষ্ট্র বাংলাদেশ যদি সবার আগে থাকে, তাহলে কে কি বললো, গালি দিল, দেখুন আমার কথা বললেন না, ব্যক্তি তারেক রহমানকে গণমাধ্যমের এত বেশি নেগেটিভ প্রচার ব্যক্তি তারেক রহমানের বাইরে বাংলাদেশে আর কেউ হয় না। আর আমি তো ক্ষুদ্র মানুষ, তো সেই জায়গায় আমার এইগুলো কোথাও বদার করেনি, আগামীতেও বদার করবে না। তবে আমি মনে করি যে আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। দেশ পার্লামেন্টারি সিস্টেমে ঢুকলো, এখন এটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন হবে, কিন্তু এই রাষ্ট্রের মালিকানার কেউ দখল করার জন্য হুমকি ধামকি দিবে না, মব হবে না। দ্যাটস দ্য বেস্ট থিং আই ওয়ান্টেড ইন মাই হোল লাইফ, এবং আমি খুব হ্যাপি, খুব খুশি। দেখুন, আমি মনে করি বাংলা জামায়াতে ইসলামী, এনসিপি এখনো পর্যন্ত তারা গঠনমূলক রাজনীতি করছে এবং তাদের অ্যাপ্রোচ পজিটিভ। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু তারা নতুন বিরোধী দল হয়েছে এবং এত ম্যাসিভ আসন তারা পেয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী বেশি থাকার কারণে, সুতরাং কেমন কনস্ট্রাকটিভ রোল প্লে করতে হবে সেখানে কিছু কনফিউশন আছে তাদের, এজন্য তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এখন একটা কথা বলছে, তখন একটা কথা বলছে, পরবর্তীতে আরেকটা কথা বলছে। এইটা বেশি দিন করলে দলের ইমেজের জন্য খুব বেশি ভালো হবে না। তবে আমি মনে করি ওভারঅল তারা বাংলাদেশের কথা চিন্তা করবে এবং আমরা যে পাবলিক ভার্ডিক্ট, জনগণের রায়, এটা তো শিরোধার্য। আমি স্বাধীনতার বিরোধী শক্তি বলি আর রাজাকার বলি আর যাই বলি, যে কোনো প্রসেসে হোক তারা তো এই বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে। সুতরাং তারা তাদের দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের সচেতন এবং বিচক্ষণ দায়িত্ব পালন অনেকখানি নির্ভর করছে। আদারওয়াইজ বাংলাদেশ উইল বি ব্যাক টু দ্য প্রিভিয়াস প্যাভিলিয়ন, সেটা তাদের জন্য ভালো হবে না। আমরা সেটা চাই না। আবার আমরা যেহেতু ফাইট করতে করতে অভ্যস্ত, উইল ওভারকাম ইট, কিন্তু তাদের জন্য ভালো হবে না।